টানা 12 দিন বন্ধের পর আবারও দেশে সচল হলো সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার সকালে আগারগাঁও বিটিআরসি ভবনে সরকারের চিঠির জবাব দিতে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন ফেসবুক ইউটিউবের প্রতিনিধিরাও। সেই সঙ্গে সভায় সশরীরে উপস্থিত হন টিকটকের প্রতিনিধিরাও। এই সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশের বর্তমান প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড তুলে ধরেন। এইসব মাধ্যমে ছড়িয়ে দেওয়া কন্টেন্ট নিয়ে সমাধান চাওয়া হয় প্রতিনিধিদের কাছে। পরে গণমাধ্যমকে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে সংবিধান ও কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে, তাই সবার জন্য খুলে দেওয়া হয়েছে এই সব সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম তার মধ্যে 20% তারা রিমুভ করেছে, আর বাকিগুলো কিন্তু করেনি। ফেক আইডি ব্যবহার করে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ফেসবুক ইউটিউবের প্রতিনিধিরা দুঃখ প্রকাশ করে বলে জানান প্রতিমন্ত্রী। ভবিষ্যতে তারা আশ্বস্ত করেছে যে তারা এই যে আমাদের প্রাণহানি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, তার কারণে তারা দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে আরও আন্তরিকতার সাথে কাজ করবে। এই সময় প্রতিমন্ত্রী ইন্টারনেটের গতি দ্রুত সচল হওয়ার বিষয়ে আশা ব্যক্ত করেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।